হাই গাইস, দেখো আমি নতুন ভিডিও ছাড়ছি। সবাই দেখি ইউটিউবে ভিডিও ছাড়ে। এটা আমার একটা দোকান, ছোটোখাটো। আমি বিল্ডিং মেটেরিয়ালস প্লাস তোমার হচ্ছে হার্ডওয়ার্সের ব্যবসা আছে। আমার একটা ছোটোখাটো দোকান আছে, চলে। সকালবেলা এই ভ্যানওয়ালারা সব মাল নিয়ে যাবে। তাদের সব যে পার্টিদের মাল যাবে সেই পার্টিদের সব স্লিপ বানাচ্ছি। একটা পার্টির বাড়ি দিয়ে আসবে, একটা সই করিয়ে নিয়ে আসবে, তাহলে কে মালটা রিসিভ করছে তবেই বোঝা যাবে। আজকে দুটো ভ্যানে মাল লোড হচ্ছে, দুটো পা ভ্যান, একটা ইঞ্জিন ভ্যান। ওরা মাল নিয়ে যাবে, ওদেরই স্লিপ বানাচ্ছে। নতুন সবাই অনলাইনে ভিডিও ছাড়ে, ইউটিউবে, তারপর ফেসবুকে। আজকের আমি নতুন ভিডিও ছাড়া স্টাডি করছি। তো যে পার্টিদের মাল যাবে তাদের স্লিপে আমি লিখছি, লিখে স্লিপগুলো দিতে যাবো ভ্যানওয়ালাদের, তোমাদেরকে দেখাবো। ওটা আমি করে, আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি নিজেই ক্যামেরা করছি। এই দেখো কাগজ ছিঁড়ছি, ওর মধ্যে লিখে দেবো যে পার্টির মাল যাবে, সেই পার্টির নাম লিখে তাদের অ্যাড্রেস লিখে দেবো, লোকেশান লিখে ছাড়বো, ভিডিওটা নতুন করে। আমার দোকানে দেখো সব কিছু মাল দেখা যাচ্ছে। তোমাদেরকে দোকানের ভিডিও করেও ছাড়বো যে আমার দোকানে কি কি মাল আছে না আছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। এখন ওদের নামগুলো আমি লিখছি, ওদের অ্যাড্রেস লোকেশানগুলো লিখে দিচ্ছি। ভ্যানওয়ালারা নিয়ে যাবে মালটা। কোথায় আমার বালি, কোথায় পাথর পড়ে, সব কিছুই তোমাদেরকে দেখাবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সব স্লিপ লেখা হয়ে গেছে, মালগুলো আমি লিখে নিয়েছি। এবার আমি স্লিপগুলো দিতে যাবো ম্যানেজারের কাছে। আমার দোকানের বাইরেটাও তোমাদের দেখাবো, বাইরের মধ্যে কি কি মাল আছে। বাইরের বার করা আছে যেসব মালগুলো দোকানের বাইরে সাজানো থাকে, সেইগুলো তোমাদেরকে দেখাবো। আগে তো যখন বিজনেস স্টাডি করেছিলাম তখন আন্ডারলোড মাল আসতো গাড়িতে, তখন 2-4 পয়সা লাভ হতো। এখন তো মাল সব টনে কেনা, মাল কেজিতে কিনে বিনা কেজিতে বিক্রি, বস্তা হিসেবে আমরা বিক্রি করি। এখন বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস করে কিছুই আর থাকে না, সামথিং লাভ। আমরা গ্রামে গঞ্জে বসে ব্যবসা করি তো, ছোটোখাটো দোকানদার, তাই আমাদের পক্ষে খুব টাফ হয়ে যায় কেজিতে মাল কিনে বিনা কেজিতে বিক্রি। আর এখন বিজনেসের অবস্থা খুবই খারাপ, কেননা সরকারি ঘর ছাড়ে না বিজনেস, তাই জন্যে ভালোভাবেও চলছে না। গ্রামের মানুষ খেতেই পাচ্ছে না ঠিকঠাকভাবে, আর বিজনেস ঘর কীভাবে বাঁধবে বলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, দেখো ওইখানটাই একটা, দেখো ইঞ্জিন ভ্যানে বালি লোড হয়ে গেছে, ওরা ভর্তি করে লোড করে নিয়েছে। আর আরও দেখো দুটো মানুষ পাথর লোড করছে, দুটো বয়স্ক মানুষ। তোমাদেরকে দেখো কাছের গোড়ায় নিয়ে আমি দেখাচ্ছি, ওদেরকেই স্লিপগুলো দিতে যাচ্ছি। স্লিপগুলো ওরা যে পার্টির বাড়ি মাল নিয়ে যাবে, একটা স্লিপ পার্টিকে দিয়ে আসবে, একটা সই করিয়ে নিয়ে আসবে। কেন কি অনেক ক্ষেত্রে হয় পার্টির বাড়ির মাল পৌঁছালো, পার্টিরা বলে যে আমরা মাল পাইনি, ওই কারণের জন্য দুটো করে আমি স্লিপ বানিয়ে দিই। একটা সই করে নিয়ে আনবে আর একটা পার্টিকে দিয়ে আসবে, তাহলেই বোঝা যাবে মালটাকে রিসিভ করেছে। তার নামটা আসলে পরবর্তীকালে যদি বলে যে মালটা আমরা পাইনি, তখন তো আমি দেখাতে পারবো যে দেখো এরা রিসিভ করেছে, এ সই করে নিয়েছে। এটা ইঞ্জিন ভ্যানে যে মাল ভর্তি করে নিয়েছে, 30টা মাল, ওকে একটা স্লিপ দিয়ে দিলাম। 30 বস্তা বালি ভর্তি করে দেবো, ভ্যানে লোড করে নিয়েছে। এদিকে পাথর পড়ে আছে, দেখো এদিকে বালি পড়ে আছে। এটা ধরো না, এটা ধরো, ইন্দ্রদার দোকানে গড়াই চলে যাবো। এখন ঠিক আছে, হিসাব করে নিয়েছো তোমার বস্তাগুলো ভালো করে দিয়ে নিচ্ছে। হ্যাঁ, 30টা 4 করে নিচ্ছি ভালো করে। 4 8 8 4 12 12 4 যে 30টা 16 20 নিয়েছি কিনা, যদি একটা কম যায় পার্টিরা তখন ঝগড়া করবে না। 29 30 টাকা দিয়ে কম দিয়ে কেই বা কম মাল নিতে চাই বলো। ওই জন্য আমি ভালো করে মাল গুনে কাউন্টিং করে ছাড়ি, যাতে না অসুবিধা হয়। পার্টির বাড়ি গেলে ফোন করেও তাদের বলে দিই তোমরাও কাউন্টিং করে নেবে। এই দেখো দুটো বয়স্ক মানুষ পাথর ভর্তি করছে, এনারা যতটা পারবে ভর্তি করে, বাদবাকি আমিও ভর্তি করে দিই। বেলচা মেরে পাথর ভর্তি করে ভ্যানে তোলাটা খুবই কষ্টের জিনিস।
পার্টিরা 2 টাকা বেশি দিতে গেলে তাদের কিন্তু খুব গায়ে লেগে যায়। কিন্তু এই গরমের মধ্যে বেলচা মেরে পাথর ভর্তি করা, করে সেটা ভ্যানে তুলে দিয়ে আবার টেনে টেনে নিয়ে যাওয়া খুবই কষ্ট ব্যাপার। আগে জিনিস ছিল পাথর সবসময় কেজিতে ছিল, এখনও কেজিতে আছে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে আগে আমরা যে মালটা পেতাম হ্যাঁ, সেই মালটা আন্ডার লোডে ওই টাকা দিয়েই কিনতে হচ্ছে। আবার আমি আমার দোকানে চলে এসেছি, কাস্টমার এসছে দোকানে মাল নেওয়ার জন্য, আবার যাব ওই কাস্টমারকে দোকানে মালটা দিয়ে আবার যাব। সারাদিনের জানি আমার এইভাবেই স্টার্ট হয়, একবার বালির পাথরের কাছে যেতে হয়, একবার দোকানে আসতে হয়। কেন কি আমার দোকানে কোনো লেবার টেবার আমার নেই, দোকানে তো আহামরি বিক্রি নেই, যে সেই কারণের জন্য আমি লেবারও রাখতে পারিনি। সারাদিনে আমাকে ওই যেখানে বালি পড়ে ওখানে যাই আবার আসি, সারাদিনে অন্তত এরকমভাবে কন্টিনিউ আমাকে যেতে আসতে হয়। আমার মিসেস আছে, সে বাড়ির এখন কাজ করছে, সেও দোকান দেখে। তোমরা অনেকেই চিনে থাকবে আমার মিসেসকে, মম অ্যান্ড বিবেক ভিডিও ছাড়তো, তো সেই ফোনটা আমাদের দোকান থেকে চুরি হয়ে যায়। তারপরে আমি অনেক প্রায় বিগত 1.5 বছরের মতো হয়ে গেছে আমি আর ফোন টোন কিনতে পারিনি, আমার মিসেসও আর ছাড়তে পারতো না ভিডিও। তো নতুন রিসেন্টলি ফোন কিনেছি একটা, কিনে ভিডিও ছাড়া আরম্ভ করেছি। এই ভিডিও আজকে নতুন বানাচ্ছি, স্টাডি করছি, ছাড়বো। ঠিক আছে, দোকানে কাস্টমার এসছে, যে দাদাটা এসছে ওনাদেরকেও আমি দেখাবো, ওনার সঙ্গে কী আমার সম্পর্ক সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। উনি এসছে জামা কাপড় মেলার জন্যে, যে পিভিসি কারিং তার হয় না, পিভিসি প্লাস্টিকের জামা কাপড় টাঙায়, উনি ওই তার নিতে এসছে। পুরো বান্ডিলটাই ওনাকে দিয়ে দিলাম, বললো যে বান্ডিলটা আমাকে দিয়ে দাও, যতটা লাগবে আর তুমি ওজন করে দেখে নেবে। আবার দেখো আমি দোকানের বাইরে বেরোলাম, ওই দাদাটাও আমার সঙ্গে যাচ্ছে। ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা তোমরা দেখলে ফোনের মধ্যে, ওটাই ওনার বাড়ি। উনি জাহাজে চাকরি করে, ওনার বাড়িতে একটা টাইম আমি ভাড়াই ছিলাম। এখন আমি এই দোকানটা কষ্ট করে ব্যাংক থেকে নিয়ে জায়গাটা কিনে দোকানটা বানিয়েছি। সব বাটি আমার দোকানটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। ওই দাদাটা দেখো হেঁটে হেঁটে আমার সঙ্গে যাচ্ছে, ওনার নাম সন্দীপ দা। উনি আমার দোকানে পিভিসির ওই তারটা নিয়ে এসেছিলো জামা কাপড় মেলার জন্য। আগে আবার ফিরে আমি হাঁটতে হাঁটতে সেই ভ্যানওয়ালাদের কাছেই যাচ্ছি, ওনাদেরকে মালটা তুলে দিতে হবে। দুটো বয়স্ক মানুষ তো, ওনারা ভ্যানে যতটা পাচ্ছে ভর্তি করছে, 20 বস্তা পাথর নেবে। পা ভ্যানে 10টার বেশি মাল নেয় না আমাদের এদিকে, 10টা বেশি নিয়েও যাওয়া যায় না।